আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সমূহের ভিতরে তিনটি আয়াতের ভিতরে ইসমে আজম রয়েছে, তার ভিতরে এক নাম্বার হলো আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। এক নাম্বার আয়াতের ভিতরে এই আয়াতুল কুরসি রয়েছে। এরপরে আল্লাহর হাবিব বলতেছেন দ্বিতীয় আয়াত হলো আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। এই দ্বিতীয় নাম্বার আয়াতের ভিতরেও আপনার ইসমে আজম রয়েছে। এরপরে হাদিসের ভিতরে তৃতীয় নাম্বার আয়াতের কথা আল্লাহর হাবিব বলতেছেন ওয়ানাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। তিনটি আয়াত যদি কেউ জপতে পারে আর আল্লাহর সাথে যদি সে সম্পর্ক করতে পারে, বেশক ওই ব্যক্তি আল্লাহর দরবারে যা দোয়া করবে, দোয়া করা দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির ফজিলত আছে কি নাই? আছে কি নাই বলেন? আমল করতে হবে। কি আমল? যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে হবে, তাহলেই আপনি এর যাজা, এর ফজিলত আপনি ভোগ করতে পারবেন। এছাড়া আপনি কখনো ভোগ করতে পারবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজান মাসের যাকাতের মালের উপরে রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত করলেন। আমি এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করি, দেখাশোনা করি। এইভাবে দেখাশোনা করতে করতে হঠাৎ করে একজন ব্যক্তি আগমন করলো। আসার পরে আমার নিকটে বসলো এবং পাশে তার চাদরের ভিতরে টুকটুক করে ওই সম্পদগুলো চাদরের ভিতরে লুকাইতে লাগলো। যখন এইভাবে চাদরটা ভরে গেল, সে মুড়িয়ে যখন নিয়ে যাবে, সাথে সাথে আমি তাকে পাকড়াও করলাম। সে তখন চিৎকার করতে লাগলো আর বলে, ভাই গো, আমার অনেক অভাব, অভাবের তাড়নায় আমি এই সম্পদগুলো চুরি করার জন্য এসেছি। ভাই, আমার অনেক পোষ্য রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, আমার এই ছেলে মেয়েদের খাবারের ব্যবস্থার জন্য এখানে এসেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইরে যাও যাও, যদি তোমার এত অভাব হয়, যাও তুমি সম্পদগুলো নিয়ে যাও, কিন্তু এরপরে আর কোনোদিন তুমি আসবে না। লোকটা ওয়াদা দিল, বাইরে না না, আর কোনোদিন এই সম্পদ চুরি করার জন্য আসবো না। লোকটা যখন চলে গেল, আল্লাহর হাবিবের দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আগমন করলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার রাতের বন্দীটা তোমাকে কি বলেছে? হুজুর গো, আমার বন্দীটা আমার কাছে বলল, আমি অনেক অভাবী, অভাবের কারণে আমি চুরি করতে এসেছি, আমার অনেক পোষ্য রয়েছে, বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা নাই, তাই আমি তাকে দয়া করে মায়া করে মুক্ত করে দিয়েছি। আল্লাহর হাবিব ডাকতে বলে, আবু হুরায়রা রে, জেনে রাখো, জেনে রাখো, সে আবারও ওই ধনাগারে চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করলেন, আল্লাহর হাবিবের জবান থেকে যেহেতু বলেছেন, তিনি বিশ্বাস করে আবার প্রস্তুতি নিলেন। দেখে হা হা লোকটা আবার আগমন করলো, আর ওই ধন ভান্ডারের নিকটে বসে সে তার চাদরের ভিতরে সম্পদগুলো লুকাইতে লাগলো। আবার যখন তাকে ধরে ফেললো, ধরার সাথে সাথে সে আবার চিৎকার করা শুরু করে দিল, বলে, বাইরে আমার অনেক অভাব, অভাবের তাড়নায় আমি আর সহ্য করতে পারি না, আমার অনেক সন্তানাদি আছে, সকলেই অনাহারে আছে, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। ভাই, তুমি এবারের মতন ছেড়ে দাও, আর কোনদিন চুরি করতে আসবো না। এবার যখন লোকটা চলে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের দরবারে আগমন করলেন। রাসূলের দরবারে যাওয়ার পরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে আবু হুরায়রা, রাতের বন্দী তোমাকে কি বলেছে? হুজুর গো, সে বারবার চিৎকার করতে লাগলো আর বলে, আমার অনেক অভাবের কারণে আমি চুরি করতে এসেছি, আমি আর কোনোদিন চুরি করব না। এবারের মতন সে আমার কাছে ওয়াদা দিয়ে চলে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, হে আবু হুরায়রা, জেনে রাখো, সে আবারও চুরি করতে আসবে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রস্তুতি নিলেন। দেখে লোকটা আবার চুরি করার জন্য আগমন করলো। লোকটাকে ধরে ফেললো। লোকটা চিৎকার করতে লাগলো, বলে, এবার তোমাকে ছাড়া হবে না, তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব। আল্লাহর হাবিব যে ফয়সালা করে ওই ফয়সালাটাই মেনে নিতে হবে। লোকটা চিৎকার করতে করতে বলা শুরু করলো, আবু হুরায়রা রে, তোমাকে এমন একটা জিনিস আমি শিক্ষা দেব, যেই জিনিসটা যদি তুমি তিলাওয়াত করো, যেই আমল করো, তাহলে তুমি যদি শয়ন করার সময়ে ওই আয়াতটা আমল করো, তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রহরী নিযুক্ত করবেন, যেই প্রহরীটা তোমার ঘুমানো থেকে নিয়ে ফজর পর্যন্ত তোমাকে পাহারাদার হবে। কোন সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা এবার বলতেছেন, বাইরে এত বড় একটা বড় আমল, বলো তো দেখি, যদি তুমি বলো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। এই লোকটা বলতেছে, বাইরে সেই আমলটা হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি যদি তুমি পড়ো, তাহলে পড়ার সাথে সাথে তোমার বুকে যদি ফু নাও, তুমি ঘুমানোর সাথে সাথে ওই সময় থেকে নিয়ে ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত এই একজন ফেরেশতা তোমাকে পাহারা দিবে, নিযুক্ত হয়ে গেল। তোমার কোনো ক্ষতি হবে না, তোমার ক্ষতি হতেও সে দিবে না। আবু হুরায়রা রাসূলের দরবারে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা রে, রাতের বন্দী তোমাকে কি বলেছে বলো তো দেখি। এবার আল্লাহর হাবিব বলতেছেন, হুজুর, এই বন্দীটা বারবার কাঁদতে লাগলো। আমি যখন বারবার বললাম তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব, সে চিৎকার করতে লাগলো। এবার সে বলল, আমি তোমাকে এমন একটা আমলের কথা শিক্ষা দেব, যে আমল যদি তুমি করো, ঘুমানোর সাথে সাথে একজন ফেরেশতা পাহারাদার হিসেবে নিযুক্ত হয়ে যাবে, ফজর পর্যন্ত পাহারা দিবে। সেই আয়াতটা কি? বলে, সেটা হলো আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবী, শোনো শোনো, যদিও লোকটা মৃত্যুক হয়, কিন্তু কথা যে বলেছে আমলটা সত্যই বলেছে। তবে আবু হুরায়রা রে, লোকটাকে তা কি তুমি জানো? লোকটা হলো শয়তান। শয়তান তোমাকে প্রলোভন দিয়েছে, বারবার প্রলোভন দিয়েছে। শেষবারে যে কথাটা বলেছে সে সত্যই বলেছে। আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তার নিকটে কোনো শয়তান, কোনো জিন কখনো তার নিকটে আসতে পারে না। এজন্য আমাদের সন্তানদেরকে ছোট্টবেলায় আমরা কি করব? সকালে সন্ধ্যায় এই আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেব। তাহলে আপনার শয়তানকে, জিন শয়তান আপনার সন্তানকে ধোঁকা দিবে না, সন্তানের উপরে আশরাও করবে না, সন্তানের ক্ষতি করার চেষ্টাও করবে না। এবার আসুন বাবা, এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আয়াতুল কুরসি আপনি আমল করবেন। আরে শুধু আমল করলেই হবে না, আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভিতরে যা যা বলেছেন ওই কাজগুলো যদি করতে পারেন, তাহলে আপনার আমলটা গ্রহণযোগ্য হবে। আরে একজন ফুক দেয়, তার বুকে কোনো কাজ হয় না, জিন আরো বিগড়ে যায়। আর একজন ফু দেয়, সাথে সাথে জিনটা পালায়ন করে। কোন ঠিক কিনা? আপনি আয়াতুল কুরসির উপরে আমল করতে হবে। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। ওই প্রভু, ওই আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। কেউ কোন রব আছে? আর কথা কয় না।
আল্লাহ ছাড়া কোনো রব নাই, কোনো ইলাহ নাই। ওই আল্লাহর যে ইবাদত করবে ওই ব্যক্তিটার আয়াতুল কুরসি কাজে লাগবে। কোন সুবহানাল্লাহ। যে আল্লাহর ইবাদত করবে না, হিন্দু ব্যক্তি, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, এরা আয়াতুল কুরসি মুখস্থ করছে, বাংলা দিকে হয়, আরবি শুনে মুখস্থ করছে, বুদিয়া কাজে লাগবে না। কারণ কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওই প্রভু, ওই আল্লাহ, তিনি ছাড়া ইবাদত করে কেউ যোগ্য নাই, তিনি এক। এই কথার উপর স্বীকারোক্ত হতে হবে, এই কথার উপর আমল করতে হবে, তাহলে তার এই আয়াতুল কুরসিটা কাজে লাগবে। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি সংরক্ষণকারী। আল্লাহ তাআলার কোনো মৃত্যু নাই। মৃত্যু কি আছে? আল্লাহ তাআলা কি মারা যাবে না? আল্লাহ তাআলার কোনো মৃত্যু নাই। আল্লাহ তাআলা চিরঞ্জীব, সংরক্ষণকারী। এই পৃথিবী তিনি সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন সংরক্ষণ? আমরা দুনিয়ার ভিতরে কোনো ব্যক্তিকে যদি সংরক্ষণ করার জন্য দায়িত্ব দেওয়া যায়, দেখা যাবে সারাদিন সে সংরক্ষণ করছে, রাত যখন চলে আসবে ধীরে ধীরে জিমানি ধরবে, ঘুম তার নিকটে চলে আসবে। মানুষ ঘুমে ধরে না, ঘুম মানুষের ধরে। ঘুম মানুষের ধরে, মানুষ ঘুমে ধরে না। যদি তাই হতো তাহলে মানুষ ঘুমের জন্য বড়ি খেত না। মানুষ ঘুম আনার জন্য কি খায়? বড়ি খায়। কি খায়? ট্যাবলেট খায়, যে আমার জন্য কি ঘুম আমার কাছে আসে। এই মানুষগুলো সম্পদ পাহারা দেয়, যখন রাত হয়ে যায় তখন চোখ টলমল করে ঘুমে। এবার যখন সে ঘুমিয়ে যায়, চোর চুরি করে নিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কেমন সংরক্ষণ তিনি বলতেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লা তাখুযুহু, তাকে স্পর্শ করতে পারে না, তাকে ধরতেও পারে না। কি ধরতে পারে না? সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা এবং নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না, তাকে ধরতেও পারে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্ত ঘুমান না। তিনি শুধু ঘুমানি না, তিনি জিমানো না, সদা সর্বদা বান্দার দায়িত্বে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত আছেন। আমার বান্দা কেমনে করে চলবে, কিভাবে চলবে, আসমান জমিন কেমনে করে সংরক্ষণ করা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা সংরক্ষণ করিতেছেন। কোন সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান সমূহ এবং জমিনের মালিক হলেন তিনি। তিনি কে? তিনি কে? আল্লাহ হলেন আসমান সমূহের মালিক, আল্লাহ হলেন জমিন সমূহের মালিক। আসমান সমূহের ভিতরে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। ও ভাই, ও বাবাজিরা, আসমানের দিকে তাকায় দেখেন, কোনো খুঁটি আছে? কোনো খুঁটি নাই। খুঁটি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে টিকে রেখেছে। এই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। এই সবুজ পৃথিবীর চিত্রখানি নিপুণ তোমার হাতেই তুমি এঁকেছো। ও গো আল্লাহ, শুকরিয়া জানাই আমাকে যে মুসলিম করেছো। ও গো আল্লাহ, শুকরিয়া জানাই আমাকে যে মুসলিম করেছো। মারহাবা বলবেন না তোরে? মারহাবা। আপনি যদি ইহুদির ঘরে জন্ম নিতেন কি অবস্থা হতো? আপনি যদি হিন্দুর ঘরে জন্ম নিতেন কি অবস্থা হতো? আপনি ডোল তবলা নিয়ে ওই মন্দিরে যায় বাজাইতেন। কোন ঠিক কিনা? আপনি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন, শুকরিয়া করতে হবে আল্লাহ, যে জন্মের সাথে সাথেই আমাদেরকে আমাদের পিতামাতা কালেমার শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ।
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান সমূহ জমিন সমূহের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এবার আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমান সমূহ এবং এই জমিন সমূহের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আসমানের ভিতরে যা কিছু আছে জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমস্ত কিছুর মালিক। তাহলে এবার আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি মালিক হন, সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কি নাই? আল্লাহর জমিনে বসে আল্লাহর জমিনের ভিতরে থেকে আল্লাহর দেওয়া সম্পদ ভোগ করে আল্লাহর সাথে যদি দুশ্মনী করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো মেনে নিবে না, মেনে নিবে না, মেনে নিবে না। কোন ঠিক কিনা? কেউ মেনে নিবে না। আপনার বাবার কাছে যদি আপনি টাকা পয়সা সঠিকভাবে না দেন, আপনার বাবাও আপনাকে ওই আপনার বাবার ফ্যামিলি থেকে বঞ্চিত করবে। কোন ঠিক কিনা? বলে তোমার মতন সন্তানের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান, যের পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাওয়াইতেছেন। কোন ঠিক কিনা? ফাকালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। কাফেররা বলে এই পৃথিবীটা, এই দুনিয়া হলো আসল, এরপরে আর আমাদেরকে জীবিত করা হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, এই পৃথিবীটা আসল নয়, আসল হলো ওয়ালা উমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন ওয়ালা দারুল আখিরাতু খায়র লাউ কানু ইয়ালামুন। ওগো আমার বান্দারা, জেনে রাখো, জেনে রাখো, আমি তোমাদেরকে পৃথিবী দান করেছি, কিন্তু এই পৃথিবী কিন্তু আসল নয়। এই পৃথিবীটা হলো খেলা এবং কিয়া কৌতুক ছাড়া আর কিছুই নয়। জেনে রাখো, জেনে রাখো, এই পৃথিবীতে যদি তোমরা আমার দেওয়া সম্পদ খেয়ে, আমার সম্পদের উপরে চলে, আমার দেওয়া সমস্ত টাকা পয়সাগুলো যদি তোমরা আমার রাহে খরচ করে আমার হুকুমা কাম মেরে যদি আসতে পারো, তাহলে তুমি সফল কামিয়াবি হবে। ওয়ালাদ দারুল আখিরাতু খায়র। এ বান্দা জেনে রাখো, আখিরাতের জীবনটাই হলো শ্রেষ্ঠ জীবন, আখিরাতের জীবন হলো উত্তম জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা বোঝো। আখিরাতের জীবনের মতন জীবন হতে পারে না। আখিরাতের জীবন শ্রেষ্ঠ। আর আখিরাতের জীবনকে সুন্দর করতে হলে এই দুনিয়া থেকে সুন্দর করতে হবে। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাহে খরচ করতে হবে। যদি আমরা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাহে খরচ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদেরকে জাযা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ। এ আমার মুসলমান বান্দারা, হে ঈমানদার বান্দারা, আপনাদের সবাইকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা আমার রাস্তায়, আমার পথে তোমরা ব্যয় করো, আমার ঘরে তোমরা খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন, ওই দিন আসার আগে, কিয়ামতের দিন আসার আগে তোমরা কি করো? খরচ করো। ইয়াউমুল লা বাইউন, যেই দিন কোনো ক্রয় বিক্রয় চলবে না। দুনিয়ার ভিতরে কোনো কিছুর অভাব হলে আমরা সেই জিনিসটা ক্রয় করি। কোন ঠিক কিনা? কোনো জিনিস যদি খাওয়ার ইচ্ছা হয় সাথে সাথে কিনে খাই, কোনো জিনিস যদি বিক্রি করার ইচ্ছা হয় সাথে সাথে বিক্রি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমুল লা বাইউন, ওই কিয়ামতের দিন কোনো বিক্রি হবে না, কোনো ক্রয় হবে না, ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যাবে। ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ, কোনো বন্ধু বান্ধব থাকবে না, কোনো বন্ধু বান্ধব উপকারে আসবে না। ও আমার
ভাইয়েরা, যদি তোমরা এই দুনিয়ার ভিতরে বিপদে পড়ো, যদি তোমরা বিপদে পড়ো, তোমার কত বন্ধু বান্ধব তোমার পাশে দাঁড়িয়ে যায়, তোমার কত উপকারের জন্য চলে আসে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই দিন তোমার কোনো বন্ধু বান্ধব উপকারে আসবে না, উপকারে আসবে তুমি আমার সম্পদ আমার রাহে খরচ করেছিলে, ওইটাই তোমার কিয়ামতের দিন উপকারে আসবে। ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, তোমার কোনো সুপারিশকারী থাকবে না। দুনিয়ার ভিতরে তুমি বিপদে পড়েছিলে, তোমার কত আপনজন তোমার জন্য সুপারিশ করেছে, কিন্তু বান্দা কিয়ামতের দিন তোমার কোনো সুপারিশকারী থাকবে না। তোমার সুপারিশকারী হবে তোমার দান দিয়ান, তুমি আল্লাহর রাহে যা যা খরচ করেছিলে সমস্ত কিছুই ওই কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করবে। এজন্য আমাদের দান দেন করার দরকার আছে কিনা?